আপনি এমনটা কেন করলেন? আমি এই মুহূর্তে তোমায় বিয়ে করব। আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তোমার আমাকে ভালোবাসতে হবে না। আমি তোমার মতামত জানতে চাইনি, আমার মতামত জানিয়ে দিয়েছি। রক্ষী, এই মুহূর্তে অবনীকে বন্দি করো। কিছু বলছেন না যে সাপরাজ? তুমি আমায় ভালোবাসো, তা তো তুমি আমায় আগে বলনি। আগে তো এমন পরিস্থিতি ছিল না, কেউ কখনো বুঝতেও পারেনি সাপরাজ একজন সাধারণ মানুষের প্রেমে পড়ে যাবে, একজন তুচ্ছ মানুষ। চুপ করো তাকশিকা, অবনী কোনো সাধারণ আর তুচ্ছ মানুষ নয়। ওর বিষয়ে এমন আর কোনো কথা আমি শুনতে চাই না। তুমি যাও এখান থেকে, আর গিয়ে বিবাহের আয়োজন করো। কিন্তু সাপরাজ। কোনো কিন্তু নয়। তুমি আমাকে ভালোবাসলেও আমি শুধু অবনীকেই বিয়ে করতে চাই, আর এই বিয়ে কেউ আটকাতে পারবে না। সাপরাজ, একজন মানুষ আপনার বউ হবে এটা আমি সহ্য করতে পারবো না। আমি যে আপনাকে সত্যিই ভীষণ ভালোবাসি। কিন্তু আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি অবনীকেই বিয়ে করব। তুমি এখন যেতে পারো। তক্ষিকা, তুমি এসেছো? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি কোনোভাবেই সাপরাজকে বাধা দিতে পারলাম না। তার মন পাথরের থেকেও কঠিন, সে যা চায় তাই হাসিল করে। তাহলে এখন উপায়? উপায় একটাই, তা হলো এখান থেকে যে কোনোভাবে পালিয়ে যাওয়া। আমি এখান থেকে কিভাবে পালাবো? সব জায়গায় তো রক্ষীরা পাহারা দিচ্ছে। আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে তার আগে তোমাকে বিয়েতে মিথ্যে রাজি হয়ে নিজের বাবা মায়ের কাছে যেতে হবে। হ্যাঁ, আমি তাদের এখানে রেখে পালাতে পারবো না। চলো তাহলে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করা যাক। খুশির খবর সাপরাজ। কি খবর বলো অগ্নিনাগ? ওই সর্পরানী অবনী আপনাকে বিবাহ করতে রাজি হয়েছেন। কি বলো? সত্যি বলছো তুমি অগ্নিনাগ? জি সর্পরাজ, তবে সাপরানী তার বাবা মায়ের সাথে এ বিষয়ে আলোচনা করতে চান। ঠিক আছে ঠিক আছে, তাদেরকে এক কক্ষে নিয়ে গিয়ে কথা বলার ব্যবস্থা করে দাও। আর বাকিদের বলো বিয়ের আয়োজন আরো জোরে সোরে শুরু করতে। চলুন আমার সঙ্গে চলুন। আমাদেরকে কোথায় নিয়ে যাবে? ওই সর্পরানীর কাছে নিয়ে যাব। কে সর্পরানী? আপনাদের মেয়ে অবনী। কি? অবনী এই বিয়েতে রাজি আছে? আমাদের ওর কাছে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। মা, বাবা, ঠিক আছো তোমরা? হ্যাঁ মা, আমরা ঠিক আছি। সাপরাজ আমাদের কোনো ক্ষতি করেনি। সে ক্ষতি করেনি, কিন্তু অনেক বড় ক্ষতি করবে। এটা তোমাদের কিভাবে বলি? কি হয়েছে অবনী? এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু না মা, আমাদের এখান থেকে পালাতে হবে। কিন্তু আমরা এখান থেকে কিভাবে পালাবো? চারদিকে কত পাহারা। কি হয়েছে? কাজে মন নেই কেন? কিছু না, তুমি এখানে কাজ করো, আমি একটু ভেতরের দিকে দেখি কিভাবে সাজানো হয়েছে। এসেছো তুমি? যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও। কিন্তু এখান থেকে কিভাবে বের হব আমরা? এটা এই গুহার গুপ্ত দরজা, এখানে কোনো রক্ষী পাহারাই নেই। তোমরা এখান থেকে পালিয়ে যাও। হ্যাঁ, তবে এখানকার মাটিতে কোনো মানুষ পা রাখতে পারে না। তাহলে এখন আমরা কিভাবে পালাবো এখান থেকে? মা অবনী, আমরা কি এখান থেকে বের হতে পারবো না? আমরা পারবো বাবা, আমাদেরকে পারতেই হবে। আমি কিছুতেই এই সাপরাজকে বিয়ে করব না। আমি চলি, এখানে বেশিক্ষণ থাকলে সন্দেহ করবে সবাই। তবে এই দরজা আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে, আর একবার বন্ধ হয়ে গেলে আর খুলবে না। আমিও কোনো সাহায্য করতে পারবো না, কেননা প্রতিটি সাপ একবারই এই দরজা খুলতে পারে।
পা না রেখে কিভাবে বের হব? আমরা আমরা হয়তো বের হতে পারবো না। ওভাবে বলো না বাবা, আমরা অবশ্যই বের হতে পারবো। বাবা, মা, তোমরা আমাকে শক্ত করে ধরো। জানি না আর কত রকমের ফুল দিয়া সাজাইতে হইব। সর্পরানীর জন্য এই সব কিছু, তার জন্য এত এত আয়োজন, কিন্তু শেষমেশ ওই একজন মানুষ আমাকে রানী হইব। ধীরে বল, ধীরে বল, সাপরাজ শুনলে তোকে তুই টুকরো করে ফেলবে। রানী তো আমি হব, অন্য কেউ না। সাপরাজকে আমি অন্য কারোর হতে দিব না। তোমরা সবাই বেশ ভালো কাজ করেছো, অনেক সুন্দর হয়েছে। জি সাপরাজ, আমরা আপনার হুকুম পালন করতে সর্বদাই প্রস্তুত আছি। যাও, এবার বাকিরা সবাই গুহার বাহিরে গিয়ে পাহারা দাও। আর অগ্নিনাগ, তুই অবনীকে নিয়ে এসো। তর্ষা ও তক্ষিকা তাকে তৈরি করে দিবে। জি সাপরাজ। সে কি, আমি তো এই কক্ষেই তাদের তো রেখে গিয়েছিলাম। কোথায় গেল তারা? সাপরাজ যদি জানতে পারে সর্পরানী এখানে নেই, তাহলে আমাকে শেষ করে দিবে। হায় হায় হায়, এখন কি হবে, এখন কি হবে? কি হলো? অগ্নিনাগ এখনো আসে না কেন? তাক্ষিকা, গিয়ে দেখো তো কি হয়েছে। জি সাপরাজ, আমি এখনই গিয়ে দেখছি। কি হয়েছে অগ্নিনাগ? তাক্ষিকা, ও অবনী এখানে নেই। এখানে নেই মানে? আমি জানি না, আমি তাদেরকে এই কক্ষেই রেখে গিয়েছিলাম, কিন্তু জানি না কোথায় গেল তারা। এতগুলো রক্ষী আর প্রহরী থাকতে সর্পরানীর কোনো খোঁজ নেই। সাপরাজ, আমরা আমাদের নিজ নিজ কাজে ব্যস্ত ছিলাম। চুপ করো, সবাই গুহার প্রত্যেকটা জায়গায় এবং আশেপাশে খুঁজে রাখো কোথায় আমার ভুবন মোহিনী। আগেরবার যেভাবে অদৃশ্য হয়ে গুহায় প্রবেশ করছিল, হয়তো এবারও সেভাবে পালিয়ে গিয়েছে। এখানে দাঁড়িয়ে কথা না বলে যাও, সবাই খুঁজে আনো সর্বরানীকে। পাখির পালক, শুনছো তুমি? পৌঁছে গেছি আমি। এবার আমার আগের রূপে পৌঁছে দাও তুমি। কিন্তু মা, তুই নিজেই বিয়েতে রাজি হয়ে আবার পালিয়ে এলি কেন? আমি এই বিয়েতে রাজি ছিলাম না মা। কিন্তু কেন মা? সাপরাজ তো ভালো, আমাদের কোনো ক্ষতি করেনি। না মা, না বাবা, সাপরাজের কথা তোমাদের কাছে লুকিয়ে রাখার আর কোনো ইচ্ছে নেই। এবার তোমাদের বলতেই হচ্ছে। তুমি তাহলে ঘুমাতে থাকো, আমি যাই, কেমন? আর রাগ করো না, শোনো, তবে সাপরাজকে বিয়ে করো না। ও সুবিধের নয়, ও খুব ধূর্ত প্রকৃতির। ও যেহেতু বলেছে তোমায় বিয়ে করবে, কোনো না কোনো ক্ষতি সে করেই ছাড়বে। কি? তার মানে ভালোর আড়ালে সাপরাজ একজন ভয়াবহ চরিত্রের ব্যক্তি? হ্যাঁ মা। তাহলে তাহলে আমরা আর তোকে তার আশেপাশেও যেতে দেব না মা। চল, আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই, নয়তো নয়তো সাপরাজ আমাদের না পেয়ে আবার এখানে চলে আসবে। এত এত পাহারার মাঝে কিভাবে আমাকে ছেড়ে চলে গেল আমার ভুবন মোহিনী? কিভাবে গেল? হয়তো অদৃশ্য হয়ে। না, অদৃশ্য হয়ে নয়, তার সাথে তার বাবা মাও ছিল, কিন্তু তারা তো অদৃশ্য হতে পারে না। অগ্নিনাগ, আমাকে সেই কক্ষে নিয়ে চলো যেখানে তাদের বন্দি করে রাখা হয়েছিল।
আমি তাদেরকে এখানে রেখেছিলাম সাপ্রাজ। যদি এখানেই হয় তাহলে তারা পালিয়ে গেল কিভাবে? এখান থেকে তো পালানোর শুধু একটা উপায় আছে সাপ্রাজ, কিন্তু সেটা দিয়ে তো আর কোনো মানুষ পালাতে পারবে না, তাই না? হ্যাঁ, কিন্তু যদি কোনো সাপ তাদের সাহায্য করে তাহলে তো অনেক সহজেই পালানো সম্ভব। কিন্তু কে তাকে সাহায্য করবে সাপ্রাজ? যাও, গিয়ে সবাইকে ডেকে নিয়ে এসো। আমি বের করছি কে সাহায্য করেছে। আমাদের এইখানে কেন ডাকছেন সাপ্রাজ? সাপ্রাজ, সর্পরানীকে কি পেয়েছেন? আমার ভুবন মোহিনীকে পাইনি, কিন্তু যে তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে তাকে পেয়েছি। কে সে? বলুন সাপ্রাজ। তোমাদের মাঝেই কেউ। কিন্তু সাপ্রাজ, আমরা কেউই তাকে সাহায্য করিনি। আমরা তো জানিও না সে কিভাবে পালিয়েছে। কিন্তু আমি তা জানি। এই যে অস্ত্র পাথর, এটাতে সবাই একে একে হাত দিয়ে স্পর্শ করো। এই বাড়ি, এই জঙ্গলই আমার সব। এটা ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না রে। কিন্তু আমি আমার মেয়ের জন্য সবকিছু ছাড়তে রাজি। মা, বাবা, আমি কথা দিচ্ছি আমি আবার তোমাদেরকে নিয়ে এখানে ফিরে আসব, আর তখন আমরা অনেক হাসি খুশিতে থাকবো। হ্যাঁ মা, তাই যেন হয়। সাপ্রাজ, সবাই তো দরজা খুলতে পেরেছে, তার মানে আমাদের মাঝের কেউই তাদের সাহায্য করেনি। না, এখনো প্রধান প্রহরীগুলো বাকি আছে তো। কিন্তু সাপ্রাজ, তাই বলে আমরা? হ্যাঁ, তোমরা সবাই। তাকশিকা, এবার তোমার পালা। পাথরে হাত রাখো তাকশিকা। কিন্তু সাপ্রাজ, আমি? যা বলছি তাই করো। সাপ্রাজ, ও পাথর হয়তো আর কাজ করছে না। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। পাথর ঠিকই আছে, তবে আমরা যাকে খুঁজছিলাম তাকে পেয়ে গেছি। তাকশিকাই সে, যে সর্পরানী ও তার পরিবারকে সাহায্য করেছে এখান থেকে পালিয়ে যেতে। না, এটা কিভাবে সম্ভব? সাপ্রাজ এটা কি বলে? হ্যাঁ তাই তো, কি বলে এটা? চুপ করো সবাই। তাকশিকাই সে, এই পাথর প্রত্যেকটা সাপ একবারই ব্যবহার করতে পারবে। তাকশিকা তাদের সাহায্যের সময় ব্যবহার করেছিল, তাই এখন আর দরজা খুলছে না। কিন্তু তাকশিকা, তোমাকে কঠিন সাজা দেওয়া হবে। চলো সবাই সর্পরানীর বাড়িতে চলো, বিয়ে তো আজকেই হবে। প্রহরী, ওকেও বন্দি করে নিয়ে এসো। চলো মা, চলো বাবা, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। গাছ দাদু বলছিল সাপ্রাজ যা একবার চায় তার জন্য সবকিছু করতে প্রস্তুত। হ্যাঁ বা চল, আমরা তোকে আর হারাতে চাই না। সর্পরানী, ভিতর থেকে বেরিয়ে আসুন। এ কি, সাপরাজ তো এখানে চলে এসেছে, এখন আমরা কিভাবে পালাবো? অবনী, তুই এখানেই লুকিয়ে থাক মা, আমি গিয়ে দেখছি। না বাবা, আমরা কেউই বাহিরে যাব না, আমরা তাদের সাথে পারবো না, আর আমি সাপ্রাজকে কখনোই বিয়ে করব না। তাহলে এখন কি করব আমরা? যদি তুমি বাহিরে না আসো তাহলে এই মুহূর্তে আমি তোমার বন্ধু বাঘ ও তোমাকে সাহায্য করার অপরাধে তাকশিকাকে আমার মায়ার আগুনে পুড়িয়ে ভস্ম করে দেব। বাঘ মামা, তক্ষিকা? তো বন্ধুরা, অবনী কি তাদের বাঁচাতে বাহিরে বেরিয়ে আসবে? সাপ্রাজ কি অবনীকে জোর করে হলেও বিয়ে করবে, নাকি নতুন কেউ আসবে অবনীকে বাঁচাতে? তা জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আর কমেন্ট করে জানিয়ে দিন শেষ পর্যন্ত কি হবে। ধন্যবাদ।